এভরিওয়ান, সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো জামাই ষষ্ঠী যাবো বলে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ও আর ছেলে একটু বেরিয়েছে, এক্ষুনি এসে যাবে, এক্ষুনি চলে যাবো মায়ের বাড়ি। তো পুরো তোমরা ব্লগটা দেখতে থাকো। জামাই ষষ্ঠী ব্লগে কী হয়েছে, আগের বছরে জামাই ষষ্ঠী ব্লগে তোমাদের কাছ থেকে অনেকটাই ভালোবাসা পেয়েছিলাম, তাই এবছরে আশা করবো সেই একই ভালোবাসা তোমরা আমাদেরকে দেবে। তো তোমরা কে কে জামাই ষষ্ঠী যাচ্ছ, কীভাবে আনন্দ করছো অবশ্যই দেখিও, অবশ্যই আমাকে জানিও। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো মায়ের বাড়ি চলে এসেছি, এত গরম এত রোদ্দুর যে এসে আগে শাড়ি টাড়ি সব খুলে সমস্ত খুলে ফেলে নাইটি পরে নিয়েছি। বাবা এটাতে শান্তি। এই হচ্ছে আমার বাচ্চা পার্টি, ওরাও গরমে একসাথে খুব আনন্দ করছে। চিকু কই? আর ওই ঘরে ফোঁটা দেওয়ার জোগাড় জানতে হচ্ছে, চলো তোমাদের ওই ঘরে নিয়ে যাই, ওই ঘরে গিয়ে দেখবে কি কি জোগাড় হচ্ছে। চলো, রাস্তায় আর ভিডিও করতে ইচ্ছে হলো না, এত রোদ্দুর, ছাতা ধরবো না, ফোন ধরবো না, ব্যাগ ধরবো, তো সেই জন্য রাস্তায় ভিডিও করিনি, আর ওই একই ভিডিও কি লাভ। তো চলো। এখানে সব জোগাড় করা হয়েছিল, সব চলে গেছে ঘরে। এবছর একটু আইটেমটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে লুচি আর তরকারিটা চেঞ্জ করে পাস্তা করা হয়েছে, কারণ জামাইদের আবদার, জামাইরা পাস্তা খাবে বলেছে, তো মা ওই জন্য পাস্তা বানিয়েছে। আর এই যে দিদিমাও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, চলো ওই ঘরেই যাই। তোমাকে কি জোর করে জামাটা পরিয়ে দেওয়া হলো নাকি? খিদে পেয়েছে, সব খালি করবে। তুমি দেখাও কি পড়েছিস? মায়ের পাট্টু সেজেছে কৃষ্ণা। এখন ফোন ঢালা না ঢালাও। তো দিদিমা তো সবার আগে ফোঁটা দেবে নিজের জামাই এবং রাত জামাইদের, তো মা সেটা একটু গুছিয়ে দিচ্ছে, কারণ অনেকটাই বয়স হয়ে গেছে, দিদিমা আর আগের মতো সেরকম পারে না। তো জামাইদের জন্য ফল, মিষ্টি, পাস্তা, সিমুই সবটাই রেডি। আর আমরা তো এদিকে হুল্লোড় করছি, গরম হচ্ছে তো কি হচ্ছে, তবু আনন্দ তো করতেই হবে। আমার গায়ে পা লাগাচ্ছে। খাবার বলছিল, খাবার নিয়ে জায়গা শর্ট মানিয়ে নিতে হবে। তো সবার টিফিন খাওয়া হলো বেলা 2টোর সময়, এবার সবাই গল্পে ব্যস্ত। এই ঘরে চলছে এদের আড্ডা, এই ঘরে বাবা মা দিদিমার গল্প চলছে, আর এখানে বাচ্চা তিনটে কিসে ব্যস্ত তোরা দেখি? লুডো, আমি জিতে গেছি। লুডো খেলছে সব। এরপর 3টে বেজে গেছিল, তাই আর বেশি দেরি না করে সত্যি কথা খেতে দেওয়া হলো, যেহেতু টিফিনটাই একটু দেরি হয়ে গেছিল, তো সেই কারণে দুপুরে খাবারটা একটু দেরি আর একটু হয়ে গেল, তো বেশি ওয়েট না করে খেতে দিল। একটু খাবারের মেনুতে এবছর চেঞ্জ হলো, কারণ প্রবীরও অসুস্থ ছিল, সাথে আমিও অসুস্থ, তো আমাদের একটু রিচ খাওয়াটা বারণ। আর বিশেষ করে খাসির মাংস, যেটা প্রত্যেকবারই হয় জামাই ষষ্ঠী স্পেশালি, সবার বাড়িতেই মোটামুটি থাকে, যারা না খায় সেটা আলাদা ব্যাপার। তো এবছর ওই জন্য খাসির মাংসটা বাদ দিয়ে মুরগির মাংস হলো, পমফ্রেট মাছ, দই কাতলা, দই, মিষ্টি, চাটনি, মাছের মাথা দিয়ে ডাল, 5 রকম ভাজা। আর জামাইদের যেটা ভুড়ি ভোজ থাকে, কিছুই কম যায়নি। এই গরমে একে নাজেহাল অবস্থা, তারপরেই খাওয়া দাওয়া। কি খাচ্ছিস তোরা? আমি তো তিনজন একসাথে।
আর এরা তিনজন হচ্ছে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কেউ কারোর থেকে কম যায় না। এইবার তো জামাইদের খেয়ে দিয়ে নাজেহাল অবস্থা, কেউ শুয়ে পড়েছে, কেউ বসে পড়েছে গরমের ঠেলায়। তো এবারে একটু হজমের জন্য কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো সবাইকে, সবাই কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত। মাকে লাল শাড়িটা বোন দিয়েছে, সবুজটা দিয়েছি আমি। তোমরা কেমন হয়েছে জানিও।